হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো ভীষণ ভালো নেই এই গরমেতে, মোটামুটি আছি। তো এই দেখো, এত গরমে সবসময় একটা করে জলের বোতলে রেখে দিতে হচ্ছে। তো যেহেতু আমাদের ফ্রিজ নেই, তো আমি কি করি, বা এই জলের বোতলগুলো বালতির মধ্যে চুবিয়ে রাখি। অনেকটাই ঠান্ডা থাকে নর্মাল জলের থেকে। তো এখন বাজে সকাল 10:30। হ্যাঁ, তো তার আগে একটা কথা বলে দিই, তোমরা আমার ভিডিও দেখো কিন্তু কেউই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো না। তো করে দিও, আমার অনেকটাই ভালো লাগবে। তো এখন বাজে সকাল 10:30। আজকে একবারে টিফিন করেই চলে এসেছি। আজকে তোমাদের দাদার সাথে যখন কাজে যাবার আগে ও টিফিন খেলো, তো আমি ওর সাথে একবারে খেয়ে নিয়েছি। আজকে ওকে রান্না করে দিয়েছিলাম ভাত আর ডিমের তরকারি। তো চলো, মানে এখন আমি স্নান করে নেব। যদি এত গরম পড়েছে, তো বেলাতে স্নান করা মানে আমার পক্ষে সম্ভবই হচ্ছে না। তো এখন আমি স্নান করে নেব। স্নান করার পর তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করে নেব। তো ভিডিওকে স্কিপ করবে না, একদম এন্ড পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কী রেসিপি করব। তো আমার রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। তো চলো, স্নানটা করে আসার পর তোমাদেরকে রেসিপিটা শেয়ার করে দেবো, দেখতে থাকো। A few minutes later. তো এই দেখো, তোমাদেরকে বলেছিলাম এত গরমেতে একটা রেসিপি বানিয়ে নেব। তো আমগুলো জলেতে সেদ্ধ দিয়ে দিয়েছি। তো কী করবো সেটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। এবার চলো, চাপা দিয়ে রেখে দেওয়া যাক। আর এই দেখো, এই দিকের কড়াটাকে একটুখানি জিরে ভেজে নিচ্ছি। তো এই দেখো, আমার সেদ্ধ কমপ্লিট। তো চলো, এবার কি করে বানাবো সেটা দেখে নাও। A few moments later. এইদিকে আমার আমগুলো ঠান্ডা হয়ে গেছে। তো চলো, এখন নিয়ে নেবো আম পান্না। তোমাদেরকে বলেছিলাম, দেখতে থাকো, বুঝতে পারবে। তো চলো, এই দেখো, এই অংশগুলো আমি বাদ দিয়ে দেবো। এখনো অনেকটাই গরম আছে, হালকা হালকা। তো আম পান্না বানাতে গেলে এরকম, মানে খোসাটা যেটা আছে ওটা ছাড়ালে চলবে না, যেহেতু ওর থেকে সবটা নিয়ে নিতে হবে। তো দেখো, এই আটিগুলোর চারিপাশটা নিয়ে নিয়ে আটিটা ফেলে দিতে হবে। আমি এটা 4টে আম দিয়েই বানিয়েছি। তো আমার হাত দিয়ে করতেই ভালো লাগছে, আপনারা চাইলে চামচ দিয়ে করতে পারেন। হাত দিয়ে মানে একটু তাড়াতাড়ি হবে। তো আমার কোনো কাজ করতে করতে তোমাদের সাথে গল্প করতে খুব ভালোই লাগে। তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করে নিই। আমটা পাকা কিন্তু মিষ্টি না, টক। তো আর একদিন আম পোড়ার শরবত বানাবো, যেহেতু আজকে আমগুলো পেকে গেছে বলে আমি আম পান্না বানিয়েছিলাম। পান্না খেতেও কিন্তু ভালো লাগে।
মানে আমটা এমন জিনিস, আমের সব কিছুই ভালো লাগে। তো এই দেখো এখানে কতটা বেরিয়েছে। তো চলো আমি হাতটা ধুই। এই দেখো এখানে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম জিরেগুলো ভেজে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে বিট নুন নিয়েছি। অন্যটা অনেক ডিস্টার্ব করছে, তো আমি সামান্য একটু বিট নুন অ্যাড করে দেবো। দেখো যেহেতু এর মধ্যে একটুখানি পুদিনা পাতা হলে ভালো হতো, কিন্তু হঠাৎ করে আমি ঠিক করলাম যে করবো, আম ছিল বলে। তো চলো একটু চিনিও দিয়ে নিলাম। তো আম পান্না বেশিরভাগ লোক মিক্সিতে করে, কিন্তু আমি মিক্সিতে করবো না, যেহেতু মিক্সিতে করলে আমার কোনো টেস্ট ভালো বুঝতে পারবো না। তো জল অ্যাড করে নেবো। তো হাত দিয়ে একটুখানি নাড়িয়ে নেবার পর আমি ওটাকে নাড়িয়ে নেবো। তো দেখো এগুলোকে আমি খেয়ে নেবো। তো চলো ঢেলে নিই। তো এই দেখো আমার আম পান্না রেডি। তো আমি এটা খেয়ে নিই, তো তারপরে তোমাদের সাথে গল্প করা যাক। 12 seconds later. তো এইদিকে আমার আম পান্না খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সত্যিকারের খেতে খুবই সুন্দর হয়েছিল। তো তোমরা চাইলে তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো আজকের মতন এতটাই, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো চলো বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো।